বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি কি মনে করেন হোমিওপ্যাথি খুব ধীরে ধীরে কাজ করে? তাহলে থামুন। তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনি একটা ভ্রান্ত ধারণার মধ্যে আছেন। আপনি যদি মনে করে থাকেন যে হোমিওপ্যাথি খুবই ধীরে ধীরে কাজ করে, তাহলে আপনি খুবই ভ্রান্ত ধারণার মধ্যে আছেন। এই ভিডিওটি আপনার জন্য। সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি হোমিওপ্যাথি লাভার হয়ে থাকেন, আপনি যদি হোমিওপ্যাথিকে ভালোবেসে থাকেন, আপনি যদি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট পছন্দ করেন, তাহলে এই বিষয়টা আপনার জানা খুবই জরুরি। হোমিওপ্যাথি কি আসলেই ধীরে ধীরে কাজ করে? আর যদি ধীরে ধীরে কাজ করে, সেটা কেন ধীরে ধীরে কাজ করে? সো আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় চলে যাই। সম্মানিত ভিউয়ার্স, আমাদের সমাজে একটা প্রচলিত মিথ আছে, যেটা আমাদের সমাজে প্রচলিত একটা মিথ, যেটা ভ্রান্ত ধারণা। আমাদের প্রচলিত একটা মিথ যে হোমিওপ্যাথি ওয়ার্ক ভেরি স্লোলি, হোমিওপ্যাথি খুবই ধীরে ধীরে কাজ করে। এটা যদি আপনি বুঝতে চান, তাহলে আপনাকে বুঝতে হবে হোমিওপ্যাথি আসলে কাজ করে কিভাবে। হোমিওপ্যাথি আসলে কাজ করে কিভাবে। সো চলুন জানি আসলেই হোমিওপ্যাথি কাজ করে কিভাবে। হোমিওপ্যাথি কাজ করে রুট লেভেল থেকে, একদম মূল থেকে। এখন ফর এক্সাম্পল যদি ধরেন আপনি একদিনে, একদিন বা 2 দিন হইছে, বা ছোট্ট একটা গাছের চারা, ছোট চারা একটা, এই ধরনের একটা চারা আপনার পাশে, রাস্তার পাশে একটা ছোট্ট গাছের চারা, জাস্ট চারাটা এতটুকু হইছে, সেই ক্ষেত্রে যদি আপনাকে ওই গাছটা উঠাতে যান, তাহলে আপনার কেমন এফোর্ট দিতে হবে? ইউ থিঙ্ক এই গাছটা উঠাতে কোনো এফোর্টই লাগবে না, জাস্ট উঠায় ফেললেন। বাট একটা আপনি যদি একটা পুরনো গাছ, অনেক বয়স্ক হয়ে গেছে গাছটা, শিকড় অনেক ছড়ায় গেছে নিচে, মাটির নিচে অনেক শিকড়গুলি বিস্তৃত হয়ে গেছে, সেই গাছটাকে যদি উঠাতে যান, তাহলে আপনার কি করতে হবে? অবভিয়াসলি এইটার জন্য একটা টাইম পিরিয়ডের দরকার, একটা টাইম দরকার। গাছটাকে খুঁড়তে হবে, অথবা আপনি যদি কেটে ফেলেন, আবার আবার সেই ডালপালাগুলি গজাবে। যদি আপনি এটাকে মূল থেকে উঠিয়ে ফেলতে চান, তাহলে যে গাছটা শিকড়গুলি বিস্তৃত হয়ে গেছে, সেই গাছটা নিচ থেকে উঠায় আনতে আপনাকে অবশ্যই সময় লাগবে। আমি আশা করি আমার কথাটা আপনি বুঝতে পারতেছেন। সো হোমিওপ্যাথিও ঠিক, হোমিওপ্যাথি কাজটা করে মূল থেকে। মূল থেকে হোমিওপ্যাথির কাজটা হচ্ছে যে কোনো রোগের মূল থেকে, মূল থেকে ওটার কে সেরে দেওয়া, মূল থেকে ওই রোগটাকে উঠিয়ে ফেলা, ওই রোগটাকে আপনার শরীর থেকে ফেলে দেওয়া, আপনার শরীর থেকে ওই রোগটাকে নিঃশেষ করে দেওয়া। হোমিওপ্যাথির কাজ হচ্ছে মূল থেকে কাজ করা। এখন আসুন, যে যদি আপনার অ্যাকিউট কোনো প্রবলেম হয়, আপনার সর্দি কাশি এজ ইউজুয়াল, যেটার জন্য আপনার প্যারাসিটামল, ইংরেজ ইংলিশ মেডিসিনগুলি নেন, যদিও আমার সাজেশন থাকবে জ্বরের জন্য কোনো ওষুধ অ্যাটলিস্ট 3 দিন না দেখে, জ্বরের জন্য, জ্বরটা আমাদের এই হোমিওপ্যাথির ক্ষেত্রে জ্বরটা হচ্ছে একটা, হোমিওপ্যাথি না, হিউম্যান বডির ক্ষেত্রে জ্বরটা একটা এই রহমত, আশীর্বাদ, আল্লাহ তাআলার রহমত বলতে পারেন, আশীর্বাদ বলতে পারেন। এই হোমিওপ্যাথি, এই সরি, এই হিউম্যান বডির জন্য জ্বরটা, সো জ্বর এটা ডিফারেন্ট টপিক। সো হোমিওপ্যাথি যেহেতু মূল থেকে কাজ করে, আপনার যদি অ্যাকিউট কোনো সমস্যা থাকে, জ্বর সর্দি কাশি নর্মাল কোনো সমস্যা থাকে, সেই ক্ষেত্রে হোমিওপ্যাথিও প্যারাসিটামলের চেয়েও দ্রুত গতিতে কাজ করে, যদি সে প্রফেশনাল হোমিওপ্যাথি ডক্টর হয়। সে যদি প্রফেশনাল হোমিওপ্যাথি ডক্টর হয়, সে
আপনার প্যারাসিটামল যতক্ষণে জ্বর সারিয়ে দিবে, তারও আগে হোমিওপ্যাথিতে জ্বর সারাতে সক্ষম আমাদের হোমিওপ্যাথিতে এমনও মেডিসিন আছে। বাট এটা একটা কন্ট্রোভার্সি, এটা একটা ভ্রান্ত ধারণা যে হোমিওপ্যাথি লেট কাজ করে। হোমিওপ্যাথি লেট কাজ করে এই কনসেপ্টটা কেন এস্টাবলিশড হয়েছে, এই মেসেজটা পাবলিকের মনে, এই যে এই ভ্রান্ত ধারণাটা পাবলিকের, সবাই হোমিওপ্যাথি মানে খুব স্লো কাজ করে, এই যে মিসকনসেপ্টটা সবার মধ্যে ছড়িয়ে পড়েছে, আসলে সেটা কিসের জন্য ছড়িয়েছে? সেটা ছড়িয়েছে একমাত্র হোমিওপ্যাথিতে ফার্স্ট টাইম কেউ আসে না সাধারণত, এই একিউট লেভেলে হোমিওপ্যাথিতে আসতে চায় না মানুষ। অনেক ঘোরাঘুরির পরে, অনেক ডাক্তার দেখানোর পরে ডিজিজটা যখন কর্নিক ডিজিজ হয়ে যায়, অনেক পুরনো হয়ে যায়, অনেক সময় দেখা গেছে, আমরা এমনও দেখেছি এখন আর টাকা পয়সা কিছুই নাই, তখন আসে হোমিওপ্যাথির কাছে, তখন আসে হোমিওপ্যাথির। ততক্ষণে অনেক লেট হয়ে যায়। মানে এই গাছের মতো এই শিকড় গুলি এই বিস্তৃত হয়ে যায়, রোগটা অনেক কর্নিক লেভেলে চলে যায়, রোগটা বিস্তৃত হয়ে যায়, তখন ওই রোগটা সারাতে হোমিওপ্যাথিতে ডিলে হয়, একটু স্লো, একটু স্লো, বা রোগটা যত পুরানো হবে এটা সারাতে একটু সময় লাগবে, এটাই স্বাভাবিক, এটাই নর্মাল। আর এই বিষয়টা যখন মানুষ একুইট একুইট লেভেলে কেউ চিকিৎসা করতে আসে না, একুইট লেভেলে জ্বর আসছে, বাসায় বসে প্যারাসিটামল খাইতেছে, এখন এই প্যারাসিটামল নিতেছে, ব্যথা হইতেছে ডাইক্লোফিন নিজে নিজেই নিয়ে নিতেছে, গ্যাস্ট্রিক হইতেছে স্যাকলো, আদার্স যে মেডিসিন গুলি এগুলি নিজে নিজেই। এখন তো এলোপ্যাথি মেডিসিন তো আপনার মুদি দোকানে পাওয়া যায়, ট্রাস্ট মি, মুদি দোকানে পাওয়া যায়। আপনি হয়তো আমার কথাটাতে আশ্চর্য হচ্ছেন, বাট আপনি যদি আপনার নিয়ারেস্ট কোনো মুদি দোকানে যায় বলেন আমাকে সেকলু দেন, আমাকে ডাইক্লোফিন দেন, আমাকে প্যারাসিটামল দেন, নাপা দেন, ওরা কিন্তু আপনাকে সার্ভ করতেছে ওই মেডিসিন গুলি দিতেছে, যেটা খুবই হার্মফুল ফর হিউম্যান বডি। সো একুইট লেভেলের ট্রিটমেন্ট গুলি মানুষ ঘরেই করে ফেলে, ঘরে করে ফেলে, নিজেই ডাক্তারি করে ফেলে, বাট এটার জন্য ধৈর্যও ধরে না, বা এটার জন্য হোমিওপ্যাথিতে আসতেও চায় না। সো সেই কারণে হোমিওপ্যাথির উপরে যেই এই যে মিস একটা একটা মেসেজ যে সবার মধ্যে পৌঁছে গেছে অ্যাবাউট হোমিওপ্যাথি, যে হোমিওপ্যাথি স্লোলি কাজ করে, এটা টোটালি এরকম না। আপনি যদি একুইট লেভেলে কোনো ভালো রেজিস্টার্ড বা এডুকেটেড হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যান, তাহলে আপনার নাপা যতক্ষণে আপনার জ্বর সারিয়ে দিবে, বা অন্যান্য যেই মেডিসিনগুলি আপনার যত তাড়াতাড়ি আপনার একুইট সর্দি কাশি জ্বর এগুলি মাথা ব্যথা হেডেক এগুলি যে যত তাড়াতাড়ি সারিয়ে তুলবে, হোমিওপ্যাথি তার চেয়েও আগে সারিয়ে তুলবে, এটা আমি কনফার্ম যে হোমিওপ্যাথি তার চেয়েও বেটার কাজ করে। বাট আমাদের সমাজে যে মেসেজটা ছড়িয়ে গেছে, অনেকগুলি আমাদের সমাজে একটা মিস মেসেজ পাবলিকের কাছে মাথায় আছে। হোমিওপ্যাথি মানে ওই যে মিষ্টি বড়িগুলি না, এই মিষ্টি বড়িগুলি মানে হোমিওপ্যাথি না, এই মিষ্টি বড়িগুলি যে ছোট ছোট টিকটিকের দানার মতো, টিকটিকি ডিমের মতো যে ছোট দানাগুলি দেখেন, এগুলি আসলে মেডিসিন না। এটা মেডিসিন ক্যারি করার একটা, এটা শুধু হোমিওপ্যাথি মেডিসিনটাকে ক্যারি করে, এটার মধ্যে আমরা মেডিসিন দেই, দ্যাট মিনস এই মেডিসিনটা শুধু এই যে ছোট পিলগুলি, সুগার পিলগুলি, এই মিষ্টি বড়িগুলি, এই বড়িগুলি শুধু হোমিওপ্যাথি মেডিসিনটাকে ক্যারি করার জন্য ওই পিলগুলি। আদারওয়াইজ এই মেডিসিনগুলি আমাদের কাছে থাকে ব্লাইন্ড, যখন আমরা মেডিসিন দেই তখন এই মেডিসিনটা শুধু ক্যারি করে, যখন এটা আপনি নেন তখন এইটার মাধ্যমে আপনার শরীরে এই মেডিসিনটা ঢোকে, মেডিসিনটা শুধু ক্যারি করে, এটা ডাইরেক্ট মেডিসিন না। এই যে মিষ্টি বড়ি, আমাদের অনেক মেডিসিন যদি আপনি ধরতে যান, এলোপ্যাথিতে তো গ্রুপ আছে, গ্রুপে গ্রুপে মেডিসিন, কিন্তু যদি কেউ আমার ভিডিওটা যদি কোনো এই প্রফেশনাল হোমিওপ্যাথি ডাক্তার সাহেব দেখে থাকেন, তাহলে আই হোপ যে আমার সাথে এগ্রি করবেন যে হোমিওপ্যাথি সাগরের চেয়েও, একটা অ্যালোপ্যাথি ডাক্তারের যত পড়াশোনা করা লাগে তার চেয়ে অনেক বেশি একজন প্রফেশনাল হোমিওপ্যাথি ডাক্তারের পড়াশোনা করা লাগে। একটা হোমিওপ্যাথি ডাক্তার যদি 70-80 বছর হয়ে যায়, তাও তখনও দেখবেন সে বই পড়তেছে, কারণ হোমিওপ্যাথির পড়াশোনার কোনো শেষ নেই, কোনো শেষ নেই, নলেজের কোনো শেষ নেই। হোমিওপ্যাথিটা হচ্ছে একটা হিউজ একটা সাগর, একটা জ্ঞানের সাগর। এই সাগরে আপনি অনেক ধাপ, এই সাগরের অনেক ধাপ আছে। যদি আপনারা
তো দয়া করে আপনারা বুঝতে চেষ্টা করবেন হোমিওপ্যাথি মোটেও ওরকম না যে হোমিওপ্যাথিটা খুব ধীরে কাজ করে। হোমিওপ্যাথিটা অ্যাজ ইউজুয়াল ফাস্টই কাজ করে। যদি আপনি অ্যাকুইট রোগটা ছোট থাকতে যদি আসেন, তাহলে আপনি এসে দেখেন অনেক ক্ষেত্রে আপনি একবার ওষুধ নেওয়ার পরেই আপনার এটা সেরে যাচ্ছে। বাট আপনি তো আসেন না, আপনি তো আসেন অনেক লেট করে, যখন আপনার জিনিসটা, আপনার ডিজিজটা যখন ক্রনিক হয়ে যায়, অনেক পুরনো হয়ে যায়, আর কোথাও কোনো ওষুধই কাজ হচ্ছে না, তখন লাস্টে আসেন হোমিওপ্যাথির কাছে। যদি হোমিওপ্যাথির কাছে ফার্স্টে আসতেন, তাহলে আপনার হোমিওপ্যাথি ফার্স্টই কাজ করতো। যেহেতু হোমিওপ্যাথির কাছে সবার লাস্টে আসেন, রোগটাও অনেক বিস্তৃত হয়ে যায়, সেই কারণে হোমিওপ্যাথিটা মনে হয় যে হোমিওপ্যাথি স্লো কাজ করে, লেট কাজ করে। আসলে বিষয়টা এরকম না, হোমিওপ্যাথি স্লো কাজ করে না, লেট কাজ করে না। আশা করি আমি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি হোমিওপ্যাথি লেট কাজ করে না। আপনারা হোমিওপ্যাথির কাছে লেটে আসেন, বা পেশেন্টরা হোমিওপ্যাথির কাছে লেটে আসে, সেই কারণেই একটা রোগ যখন অনেক পুরনো হয়ে যায়, যেহেতু হোমিওপ্যাথি মূল থেকে কাজ করে, মূল থেকে ওই রোগটাকে সারাতে গেলে একটু সময় নেয় বা সময়টা নেয়। সেই কারণ, তার মানে এই না যে হোমিওপ্যাথি লেট কাজ করে। হোমিওপ্যাথি মোটেও লেট কাজ করে না। আশা করি আমার এই কথাগুলি আপনারা বুঝতে পেরেছেন। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।